সব বাধা দুপায়ে মারিয়ে এক যোদ্ধা। Hey guys, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো ইদানিং একটা জিনিস নিয়ে খুব আলোচনা চলতেছে, সেটা হইতেছে আমাদের সেই অপারেশন অগ্নিপথ যে সিনেমাটা ছিল, যেটা বাংলাদেশে এমন একটা সিনেমা হিসাবে আমরা প্রথমে যখন টিজার দেখছিলাম পাগল হয়ে গেছিলাম যে না, এটা সিনেমা যদি আসে আসলে একটা কাঁপায় দিবে। তো মেবি সিনেমার শুটিং 60% মতো হয়ে গেছিলো, তারপরে কোনো বাজেটের সমস্যা ছিল, সেই সমস্যার কারণে সিনেমাটা আর আগানো হয় নাই। তারপরে এই প্রিয়তমা মুক্তির আগে 2023 সালে প্রিয়তমা সিনেমাটা মুক্তির আগে একটা বাজ উঠছিল, যে মানে বাজ বলতে একটা বদনাম হয়ে গেছিলো, শাকিব খানের নামে মিথ্যা মামলা করা হয়েছিল এই ডিরেক্টরের দ্বারা, যে শাকিব খান ভাই, এটা আমি মুখ দিয়ে নাই বলি, এটাই ভালো হয়, মানে এরকম কিছু জড়িত কারণে সে আর কি ইন্ডিয়াতে আমেরিকাতে তার পুলিশে গ্রেপ্তার করছিল, সেখান থেকে সে চলে আসছে, এই কারণেই সিনেমা আর আগায় নাই। তো এরকম নিকৃষ্ট মার্কা একটা মামলা দেওয়ার পরে এখন তারা এসে শাকিব খানের কাছে মাফ চাইছে। মাফ চাওয়ার পরে এই ভিডিওটা আর কি পাবলিশ হয়। তো পাবলিশ হওয়ার পরে কিছু কিছু লোকজনের যে আমাদের অপারেশন অগ্নিপথ সিনেমাটা আবার আসতেছে, তো এই যে অপারেশন অগ্নিপথ সিনেমাটা আসতে যাইতেছে, এটার জন্য যে খুবই এক্সাইটেড সবাই। এখন একটা কথার উত্তর দাও ভাই, এই শাকিব খানে লাস্ট প্রিয়তমা করছে, প্রিয়তমার পরে করলো লাগিয়া রাজকুমারের পরে তুফান করলো, তুফানের পরে করছে দরদ সিনেমাটা করছে, এখন আবার করতে যাইতেছে বরবাদ। এখন লাস্ট দুইটা সিনেমা আমি এর ভিতর থেকে নিতেছি, একটা হইতেছে রাজকুমার, একটা হইতেছে তুফান। এই দুইটা সিনেমাতে যেই ভিএফএক্স এর কাজ হয়েছে, যেরকম শাকিব খানকে যেরকম সোয়াগের সাথে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এখন অপারেশন অগ্নিপথ সিনেমাটা অলরেডি 60% শুটিং শেষ। এখন এই সিনেমার বাকি 40% কাজ করে কি এটা কি রিলিজ দেওয়া কি সম্ভব? এটা কি মানানসই হবে? 2018 সালে এটা শুটিং হয়েছিল, আর ওই সময় এটা বন্ধ হয়ে গেছিলো 18 না 17 সালে। এরপরে তো মনে হয় যে এই সিনেমাটা আসলে যদি এইভাবে রিলিজ দেয়, এইভাবে বানায় রিলিজ দেয়, এটা কি আসলেও হবে? এটা কোনো কাজের ভিতরে পড়বে? এই সিনেমাটা যদি এটা রিলিজ দিবে কীভাবে? এটা পুনরায় এটা শুটিং করো, এটারে শুরুর থেকে আবার এটারে যত্ন সহকারে বানাও, ওই স্ক্রিপ্টেই কাজ করো, তখন যে এই সিনেমাটা একটা দেখার মতো সিনেমা হবে। এখন যদি ধাপ করে যদি এই সিনেমাটা যদি রিলিজ দেওয়া দেয়, আমি জানি যে এই সিনেমার প্রতি সবারই একটা ইমোশন কাজ করে, আমার নিজেরই একটা ইমোশন কাজ করতো, কারণ আমি যখন এটা টিজার দেখছিলাম তখন আমারই মাথা নষ্ট হয়ে গেছিলো যে ভাই, বাংলাদেশের পার্সপেক্টিভ হিসাবে এই সিনেমা এইরকম একটা কাজ বাংলাদেশে শাকিব খানের দিয়ে এরকম একটা কাজ করাইতেছে, এরকম বাজেট নিয়ে, ভাই মাইন্ড ব্লোয়িং। ঠিক আছে, তখন আমি এটা বলছিলাম, তখনই যদি এটা রিলিজ দিত না, তখন এটা কাঁপায় ব্যবসা করতো। কিন্তু ভাই তখন 2017 সাল, এটা হইতেছে 2025 সাল, তো কত বছরের গ্যাপ? 7 বছর 8 বছরের গ্যাপ। এই 8 বছরের গ্যাপের ভিতর 7 বছরেরই গ্যাপ, এটা তো কেবল শুরু হয়েছে। এই 7 বছরের গ্যাপের ভিতরে আসলে এই সিনেমাটা কি রিলিজ করলে কি কাজে দিবে? এটা কি সেই হিসাবে হবে? আমার তো মনে হয় না ভাই। আমার মনে হয় যদি এটা রিলিজ দেয়, এটা যদি রিলিজও দেয়, এটা শুরু থেকে এটা শুটিং করতে হবে, শুরু থেকে এই জিনিসটা শুটিং করে আর ভালো মতো যত্ন সহকারে এটার ভিএফএক্স এর কাজবাজ করে তারপরে এটারে রিলিজ দেওয়া উচিত। এটা নতুনভাবে এটার শুটিং শুরু করা উচিত। ধাপ করে এই সিনেমাটারে বানানো আমার মনে হয় না যে ঠিক হবে। এটা যদি রিলিজ দিয়েও দেয়, আবেগের বশে আমরা সবাই যাব, আমরা যারাই যাব, এটা যখনই মুভিটা দেখবো এটার একটা নেগেটিভ ভাইব আসবে, যখনই আসবে তখনই এটা আমরা সোশ্যাল মিডিয়াতে এটা ছাড়বো, তো এটা যখনই ছাড়বো তখনই এটার একটা নেগেটিভিটি হয়ে যাবে। তো আমার মনে হয় না যে এই কাজগুলো করা উচিত। শাকিব খানের এখন ভালো একটা ফ্লোতে আছে, তো সেই হিসাবে এই সিনেমাটার ওইভাবে যদি আবার নতুন করে শুটিং শুরু করে যদি সিনেমাটা যদি করে, আমার মনে হয় শাকিব খানের কাছেও ভালো টাকা পয়সা আছে, ডিরেক্টরও যদি সবাই মিলে যদি টুকিটাকি যদি টাকা পয়সা দিয়ে এরকম বানায়, বাজেট কিন্তু রিকভারি ঠিকই হয়ে যাবে। তো আমার মনে হইতেছে এইভাবে করলে ভালো হয়। কিন্তু এটারে যদি ডাইরেক্ট যেভাবে আছে ওইভাবে শুটিং করে বাকি 40% শুটিং করে এটা রিলিজ দেয়, ভাই বিশ্বাস করেন ভাই, সিনেমাটা ফ্লপ করে ফেলাইতে পারে। তো যারাই এই জিনিসটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলেন, তারা হয়তো আমার ভিডিও দেখে অনেকজন এসে গালি দিতে পারে, খিস্তিও দিতে পারে, কিন্তু যারা আমার সাথে একমত আছো তারাও কমেন্ট বক্সে জানাও, যারা গালি দেওয়ার হয় তারাও দিও। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা, বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা কথা, আমার চ্যানেলটা অনেক দিন ধরে সাবস্ক্রাইব হওয়া বন্ধ, ওয়াচ টাইমটা নিচের দিকে নামতেছে, তো প্লিজ
সবাই ভিডিওটা দেখা একটু উপরের দিকে উঠাও, চ্যানেলটা ডাউন হয়ে যেতেছে, একটু উপরের দিকে উঠায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।